Hello viewers and my dear students. Welcome to our today's class. Assalamu alaikum. My name is Roma Akhtar, Assistant Teacher, English, Pontisila Islamia Dakhil Madrasa, Sidagundu Chattogram. Lesson description, Class 8, English second paper. Now students, have a look on your screen. There is a picture. Do you know anything about this picture? Try to think about the picture. There is a man in the picture with some materials. The woodcutter was awarded with all the 3 axes for his honesty. Students, have a look on your screen. There are some materials. Do you know the name of the material is? Yeah, you know. So let me know what is the name of the material. Yeah, X. এই ম্যাটেরিয়ালগুলোকে বলা হয় কোরাল। আর কোরাল কেন ব্যবহার করা হয় বা এক্স কেন ব্যবহার করা হয়? কোরাল ব্যবহার করা হয় কোনো কিছু কাটার জন্য। সো উই ক্যান সে এ ম্যাটেরিয়াল ইউজড ফর কাটিং something. Student, tell me, কোরাল কি আমরা চোখে দেখতে পাই? এটা কি আমরা ধরতে পারি? হ্যাঁ, এটা আমরা ধরতে পারি এবং আমরা চোখে এটা দেখতেও পাই। তাই আমরা বলতে পারি উই ক্যান সে এ ভিজিবল নেম অফ অ্যান অবজেক্ট। এক্স ইজ আ ভিজিবল নেম অফ অ্যান অবজেক্ট। Students, have a look again. Honesty. There is a word. The word is honesty. Honesty means সততা। সততা হচ্ছে মানুষের একটা কোয়ালিটি বা গুণ। এই কোয়ালিটিটা কি আমরা চোখে দেখতে পাই? ক্যান ইউ সি দিস কোয়ালিটি থ্রু ইউর আইস? I think the answer is no. আমরা অনেস্টি চোখে দেখতে পাই না, তাই এটাকে আমরা আনসিন বলতে পারি। উই ক্যান সে অনেস্টি ইজ অ্যান আনসিন ওয়ার্ড। সো স্টুডেন্টস, অনেস্টি ইজ দ্য নেম অফ আ কোয়ালিটি। যেহেতু আমরা অনেস্টি চোখে দেখতে পাই না, তাই আমরা এটাকে বলতে পারি ইনভিজিবল নেম অফ আ কোয়ালিটি। সো স্টুডেন্টস, ক্যান ইউ গেস হোয়াট আর উই গোয়িং টু ডিসকাস টুডে? ট্রাই টু থিঙ্ক or try to guess. Yes, you are right. Today I am going to discuss about noun. Learning outcomes. After we have studied this lesson, we will be able to explain noun and its classifications, define the definition of nouns, identify nouns. Now students, I am going to give some pictures. You can see on your screen. There are 4 pictures. Try to guess what I am going to tell you. I think you have found. First pictures shows us honesty. Second pictures is about horse and rider.
থার্ড পিকচার গোল। ফোর্থ পিকচার আমরা কি দেখতে পাচ্ছি? ডিটারমিনেশন। So what kind of words have you observed? Naming words. So students, now I am going to give you the definition of noun. Noun is the name of anything. That means noun is a name of anything. Or broadly you can say a noun is a word which denotes the name of a person, thing, place, quality. এর মানে হচ্ছে যদি সংক্ষেপে বলি আমরা, তাহলে পৃথিবীতে যা আছে তার যে কোনো কিছু, সেটা ব্যক্তি, বস্তু, প্রাণী হতে পারে, এদের নাম বোঝাইলেই তখন সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর আমরা যদি বড় করে বলি বা একটু বাড়িয়ে বলি, তাহলে বলা যায় যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায়, তাকে আমরা নাউন বলতে পারি। কিছু এক্সাম্পল দেওয়া যাক। আই এম গোয়িং টু গিভ ইউ সাম এক্সাম্পলস। ব্যক্তির নাম বা পারসনস নেম, রহিম, করিম, সেলিম, এগুলো হচ্ছে কিছু ব্যক্তি বা মানুষের নাম। স্থানের নাম বা প্লেস নেম, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চিটাগাং और চট্টগ্রাম। থিংস নেম অথবা বস্তুর নাম, বুক, পেন, ক্লথ, চেয়ার, টেবল, ওয়াটার, মিল্ক এটসেট্রা, এগুলো হচ্ছে বস্তুর নাম। Now I'm going to say about more examples. বাচ্চুস নেম বা গুণের নাম, অনেস্টি, উইজডম, কাইন্ডনেস, বয়হুড, বিউটি। সো স্টুডেন্টস, আমি তোমাদেরকে যে শব্দগুলো বললাম এগুলো হচ্ছে এক একটা ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম বা গুণের নাম। তাহলে আমরা নাউন দ্বারা কি বুঝলাম? যে প্রত্যেকটা কিছুর নাম হলে সেটা হয়ে যাচ্ছে নাউন। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, গুণ হতে পারে। I hope you can understand. Yeah, you got it. I know. Now student, I am going to give you some pictures. You can see on your screen. Have a look. In first picture you can see a girl. The name of the girl is Sumaya. There is a sentence below the first picture. Sumaya is a girl. There is another sentence below the second picture. You can read the sentence. Kindness is a noble virtue. না, সো ছাত্রছাত্রীরা দেখো, আমি সুমাইয়া শব্দটাকে বৃত্ত বা সার্কেল করে দিয়েছি এবং গার্ল শব্দটাকে সার্কেল করে দিয়েছি। গার্ল হচ্ছে আমরা কাদেরকে বলি? মেয়েদেরকে বলি। অ্যান্ড সুমাইয়া আমরা সেই মেয়ের কোনো একটা মেয়ের নাম। তার মানে আমরা ব্যক্তির কথা বলতেছি। উই আর টকিং অ্যাবাউট পারসন। ব্যক্তি বা পারসনকে আমরা ধরতে পারি, দেখতে পারি, তো এটাকে আমরা বলতে পারি ভিজিবল অবজেক্ট। সেকেন্ড পিকচারে কাইন্ডনেস, ভার্চু, এই শব্দ দুটাকে আমি সার্কেল করে দিয়েছি। তোমরা দেখতে পারো এখানে আমি তোমাদেরকে কী বোঝাতে যাচ্ছি। কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, ভার্চু মানে হচ্ছে গুণ। এই দুইটা শব্দ হচ্ছে বা এই দুইটা শব্দ দ্বারা বোঝায় মানুষের দুইটা গুণ, যেগুলো আমরা চোখে দেখতে পাই না
আমরা আমাদের অনুভূতি বা সেন্স অর্গান দ্বারা এগুলোকে উপলব্ধি করতে পারি, তাই এগুলোকে বলা যায় ইনভিজিবল ওয়ার্ড। সুমাইয়া গার্ল ভিজিবল, দৃশ্যমান, তাই এগুলোকে বলা হয় কনক্রিট নাউন। কাইন্ডস ভার্চু, এগুলো হচ্ছে যে ইনভিজিবল বা অদৃশ্যমান, আর এগুলোকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। So students, now I am going to discuss about classification of noun. So what are the classifications of noun? Nouns are mainly classified into two kinds. Have a look. First one concrete noun, second one abstract noun. Concrete noun দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় এমন সব নাম। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক নাম, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তোমাদেরকে তো আমি এক্সাম্পল আগেই বলেছি। Now students, have a look on your screen. There are some pictures and try to make sentence with the pictures. I have given you an example. The ball looks green. Second one, tree refreshes our mind. Third one, we like jackfruit very much. Now students, try to find out noun. So in the first sentence we found noun, that is ball. In second sentence we found another noun, that is tree. In third sentence we found one more noun, that is jackfruit. Ball, tea and jackfruit, এই তিনটা জিনিস আমরা চোখে দেখতে পাই, ধরতে পারি, তাই এগুলোকে বলা হচ্ছে কনক্রিট নাউন। বল, টি, জ্যাকফ্রুট আর কনক্রিট নাউন। তাহলে তোমরা বুঝতেই পারছো কনক্রিট নাউন কোনগুলো, যে নাউনগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলোই হচ্ছে কি কনক্রিট নাউন। Explain the picture. I am going to explain the picture. Now students, there are two more pictures on your screen. The first screen is about love. Second screen is about kindness. Love means ভালোবাসা। এখানে পিকচারের মধ্যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা দেখানো হয়েছে। সেকেন্ড পিকচারের মধ্যে আমরা দয়া, একটা ঘোড়া আরেকটা প্রাণীকে সাহায্য করতেছে, তো এটাকে আমরা দয়া বলতে পারি। এই দুইটা জিনিস আমরা কিন্তু চোখে দেখতে পাই না, সেটা আমরা অনুভব করতে পারি আমাদের সেন্স অর্গান দিয়ে। তাই বলা যায় an abstract noun is type of noun that has no physical existence. abstract noun হচ্ছে এমন একটা নাউন যার কোনো শারীরিক অস্তিত্ব নেই। So love and kind are abstract noun. So students,
You have understood, I think. So, I'm going to revise. Concrete noun, যে সকল নাউনের বাহ্যিক অবস্থা বা সত্তা আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি বা অনুভব করা যায় তাদেরকে কনক্রিট নাউন বলে। In English, we can say a concrete noun is the name of something which has bodily existence and can be perceived through sense organs, such as tree, house, pencil, brick, flower, etc. Abstract noun, যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা, গুণ বা প্রকৃতি সম্পর্কে ধারণা ব্যক্ত করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আমরা ইংলিশে বলতে পারি অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ কোয়ালিটি, অ্যাকশন অর স্টেট considered apart from the object to which it belongs, such as forgiveness, honesty, freedom, happiness. Next, student, have a look on your screen. Identify concrete and abstract noun below. First picture. In first picture there is a boy. Boy is. Second picture, wisdom. Third picture, we can see skill, knowledge, abilities. The fourth picture is about a bird. Fifth picture, we can see a flower. In the sixth picture, we can see honesty, sincerity, integrity. In seventh picture, we can see there are some chickens with a hen. And eighth picture, we can see there is a word that is freedom. Now you have to identify concrete and abstract noun below. I think you have identified. The first picture is concrete noun. তার মানে এখানে একটা ছেলে আছে, আর ছেলেকে আমরা যেহেতু দেখতে পাই তাই এটা কনক্রিট নাউন। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি উইজডম। উইজডম হচ্ছে বিজ্ঞতা। এটা মানুষের একটা গুণ যেটা আমরা চোখে দেখতে পাই না। দ্যাট মিন্স এর কোনো বডি ফিজিক্যালি বা বডিলি এক্সিস্টেন্ট নেই, তাই এটাকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে পিকচারে দেখো স্কিলস, নলেজ, অ্যাবিলিটিস। স্কিল মানে হচ্ছে দক্ষতা, নলেজ হচ্ছে কি জ্ঞান, অ্যাবিলিটিস হচ্ছে তাও আমরা দক্ষতা বলতে পারি, সক্ষমতা বলতে পারি। এই জিনিসগুলো কিন্তু মানুষের বা ব্যক্তির গুণ, এগুলো কিন্তু বা মানুষের বৈশিষ্ট্য বলা যায়, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না বা এগুলো কোনো বডিলি এক্সিস্টেন্স নেই। এগুলোকে আমরা সেন্স অর্গান দ্বারা উপলব্ধি করতে পারি, তাই এগুলো হচ্ছে কি স্কিলস, নলেজ, অ্যাবিলিটিস হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা চতুর্থ পিকচারে দেখতে পাচ্ছি একটা পাখি। পাখিকে তো আমরা দেখতেই পাচ্ছি, তাহলে তুই বোঝা যাচ্ছে এটা কি, এটা কি বলো? হ্যাঁ, এটা হচ্ছে যে একটা কনক্রিট নাউন। যেহেতু পাখিকে আমরা দেখতে পাচ্ছি, এর বডিলি এক্সিস্টেন্ট আছে, তাহলে এটা হচ্ছে কি কনক্রিট নাউন। এরপরে পঞ্চম পিকচার আসো। এখানে একটি ফুল ফুটেছে দেখো, তার মানে আমরা ফুলের কথা বলতেছি। যেহেতু আমরা ফুলকে দেখতে পাচ্ছি, তাই ফুল হচ্ছে কি কি বলো? ইয়া কনক্রিট নাউন। ছয় নম্বর ফটোতে তোমরা দেখতে পারো
বা পিকচারটিতে দেখতে পারো, দেয়ার ইজ আর 3 ওয়ার্ডস দ্যাট আর অনেস্টি, সিনসিয়ারিটি, ইন্টিগ্রিটি। অনেস্টি হচ্ছে কি সততা, সিনসিয়ারিটি হচ্ছে কি আন্তরিকতা, ইন্টিগ্রিটি ভদ্রতা। এই 3টা গুণ আমরা কি চোখে দেখতে পাই বা এদের কি বডিলি এক্সিস্টেন্স আছে? নো, ডেফিনেটলি নো, দেয়ার ইজ নো বডিলি এক্সিস্টেন্স অফ দিস words. So we can say they are abstract noun. Honesty, sincerity, integrity are abstract nouns. এরপর আমরা 7ম পিকচারে দেখতে পাচ্ছি একটি মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। এখানে দেখো মুরগিগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি, এদের বাহ্যিক অস্তিত্ব আছে, তাই মুরগিগুলো হচ্ছে কি মুরগি এবং তার বাচ্চাগুলো হচ্ছে কি কনক্রিট নাউন। ফ্রিডম, ফ্রিডম ফ্রিডম হচ্ছে কি স্বাধীনতা। এই ফ্রিডমকে আমরা বা বলতে পারি ফ্রিডম এর কোনো বডিলি এক্সিস্টেন্স নেই, মানে এর কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, তাই ফ্রিডম হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। So students, I hope you understood. Now have a look again on your screen. Generally abstract nouns are formed with some suffix. I think তোমরা সাফিক্স এবং প্রিফিক্স কি জানো। সাফিক্স হচ্ছে কোনো শব্দের পরে এক বা একাধিক বর্ণ যুক্ত করে বা লেটার যুক্ত করে যদি নতুন শব্দ সৃষ্টি হয় সেটাকে আমরা সাফিক্স বলতে পারি। এখানে আমি তোমাদেরকে সাফিক্স যখন বলেছি তাহলে সাফিক্স সম্পর্কেই বলতেছি। এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো গঠিত হয় সাফিক্স দ্বারা, কিছু সাফিক্স দ্বারা। সে সাফিক্সগুলো আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। Look students, there are some suffix like ness, shon, hood, sheep, meant, ce, th, ty. ন্যাস, ন্যাস দেখো কাইন একটা শব্দ, সেই শব্দটার পিছনে কি বসেছে ন্যাস, দ্যাট মিন্স সাফিক্স যুক্ত হয়েছে। সাফিক্স যুক্ত হওয়ার ফলে কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়েছে। কাইন্ডনেস হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আছে শন, শন দিয়ে দেখো প্রিপারেশন, প্রিপেয়ার শব্দটার সাথে শন সাফিক্স যুক্ত হয়েছে, এতে করে একটি নতুন অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়েছে। এরপরে 3 নম্বর আছে হুড, হুড শব্দটা দেখো বয় একটা নাউন, বয় হচ্ছে কনক্রিট নাউন, সে কনক্রিট নাউনের সাথে হুড যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়েছে। এরপরে 4 নম্বর আছে শিপ, স্কলারশিপ, স্কলারশিপ এটাও একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা গঠিত হয়েছে শিপ সাফিক্স দিয়ে। এরপরে হচ্ছে ম্যান, এক্সাইট, এক্সাইট শব্দটা একটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে এখানে ম্যান যুক্ত হয়ে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়েছে বা তৈরি হয়েছে। এরপরে হচ্ছে সিই, ইম্পর্ট, এর সাথে দেখো সিই যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়েছে। এরপরে দেখতে পারো টিএইচ, ডেপথ, এটাও একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে টিএইচ দ্বারা সাফিক্স দ্বারা গঠিত হয়েছে। এরপরে দেখতে পারো 8ম নম্বরে টিওয়াই, এখানে টিওয়াই দ্বারা আরেকটি শব্দ গঠিত হচ্ছে, সেটা হচ্ছে অ্যাবিলিটি। এখানেও শেষে দেখতে পাচ্ছ টিওয়াই, তার মানে এখানে টিওয়াই সাফিক্স যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়েছে। তাহলে আমরা কী শিখলাম? ন্যাস, শন, হুড, শিপ, ম্যান, সি, টিএইচ, টিওয়াই,
এই 8টা সাফিক্স দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হতে পারে। শুধু এই 8টা হবে এরকম না, আরও হতে পারে, তাই আমি কি লিখেছি অ্যান্ড সো অন। Now students, I am going to give you homework. Write down at least 5 examples or names of concrete and abstract nouns from your surroundings environment. After your vacation, you will have to submit the homework to me. So students, that's all from my side. I believe that you found the class helpful, and if you want more, you can go through Kishore Batayan. You will get a lot of lectures on this type of topic. So that's all from my side. Thank you.